আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ডিএমসি ডে 2026 ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছোটবেলার ঘটনা, ছোটবেলায় প্রথম স্লোগান দিতে শিখেছি এই ক্যাম্পাসে, প্রথম মিছিল করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচন করেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে জিতেছি এই ক্যাম্পাসে, প্রথম নির্বাচনে হেরেছি এই ক্যাম্পাসে, এবং যার কাছে নির্বাচনে হেরেছি, যেটা বলছেন এটা রিপিট করে না, লাই এটা হেরেছেন বলছেন, এটা রিপিট করে ইনশাআল্লাহ দোয়া করবেন ওটা যেন আর নাই ঘটে ইনশাআল্লাহ জীবনে। যেটা বলছিলাম, যার কাছে হেরেছিলাম, এই ছোট্ট দায়িত্ব পাওয়ার পরে প্রথম তদবিরটা করেছি, আমাকে তিনি পরাজিত করেছেন সেই মহাশত্রুকে তার যোগ্য জায়গায় যেন তিনি পদায়ন পান, সেই জন্য। এই হলো আমার সঙ্গে ডিএমসির সঙ্গে। যাই হোক, আমি আসলে খুব আবেগ আপ্লুত। আরেকটি কারণ, আমি ছোট থেকে রাজনীতি করতে চেয়েছি। সহজ ভাষায়, আমি ছোট থেকে ফুল টাইম বিনা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। স্যার দুটো হোস্টেল বরিশালে, স্যার দুটো স্যার আমাদের এখানেও থাকবে, এবং সেন্ট্রাল এডিবি যেটা কোটা, এটা টোটাল আয়তন হচ্ছে 1,13,000 স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে, এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছর মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা 30 বেডের হাসপাতাল 100 ল্যাব অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। চট্টগ্রামের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখনও 4 লাখ মানুষ পানিবন্দী। পরিস্থিতি মোকাবেলায় জেলার 7টি উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আইএসপিআর এর তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর 10 ও 24 পদাতিক ডিভিশনের সদস্যরা দুর্গত এলাকায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে রাঙ্গামাটিতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা এবং পাহাড় ধসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বহু মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় পানি ওঠায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জেলা প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বান্দরবানের সাথে সারা দেশের যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উপদাখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা স্পর্শ করে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলার প্রধান সবকটি নদ নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সারা দেশে ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক, ইরানের জাতীয় অবকাঠামোর ওপর হামলা হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকের জোল গাদর। তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ বাকের জোল গাদর বলেন, যে কোনো হামলার জন্য দায়ী জায়ানবাদী শাসন ব্যবস্থা তেহরানের পাল্টা হামলা থেকে কোনোভাবেই নিরাপদ থাকবে না। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কাকাব মাঠ সেনা ক্রীড়া চক্র। সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে আশুলিয়ার শুটিং বাড়ি স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে হারায় তারা। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও গ্রাম আদালতের চেয়ারম্যান মনিরুল হক উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।